কেননা পৃথিবীর মধ্যে আমরা জানি আল্লাহ তাআলা একজন নবীকে পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে রেখেছিলেন, তার নাম হলো হযরত আদম শফিউল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছিলেন। শয়তানের প্রলোভনায় পড়ে একটা ফল ভক্ষণ করার পর আজকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আদম শফিউল্লাহকে ছিটকায় দিয়েছিলেন। ছিটকায় দেওয়ার পরে আজকে একদিন নয়, 2 দিন নয়, জান্নাত থেকে দুনিয়া আসার পরে কেঁদেছেন না হেসেছেন? কান্না করেছেন না হেসেছেন? কথা বলেন। সুখে থেকেছেন না দুঃখে থেকেছেন? কথা বলেন না। কষ্ট করেছেন, কান্না করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর গন্দন করার পর আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবীর দোহাই দিয়ে কাঁদলেন, নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আদম শফিউল্লাহ দুনিয়ার মধ্য থেকে 350 বছর কান্না করার পরে চোখের একটা দোয়া করলেন। এই দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, যারা আমরা জান্নাতের বাগানে বসেছি, এই জান্নাতের বাগান 12টা 12:30টার পরে কি আর থাকবে? কথা বলুন, থাকবে? এই জান্নাতের বাগান 12:30টার পরে আর থাকবে না। এর জন্য আমাদেরকে এই 12:30টা পর্যন্ত আমরা এই জান্নাতের বাগান ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন না? যদি জান্নাতের বাগান ছেড়ে চলে যান, যদি 1-2 যান মাশাআল্লাহ, তাহলে মনে করবো যে আপনার মাশাআল্লাহ ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দুনিয়ার মধ্যে এসে কান্না করেছিলেন, আপনারা যদি জান্নাত থেকে বের হয়ে যান আপনাদের ওই নসিবে কান্না আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমরা যারা জান্নাতের বাগানে বসেছি, এই জান্নাতের বাগান ক্ষণস্থায়ী জান্নাতের বাগান, সত্যকারের জান্নাতের বাগানে যদি কোনো মানুষ যেতে চায়, আল্লাহ বললেন তোমরা একটু এই জীবনের মধ্যে আজকে কিছু নসিহা গ্রহণ করো। কি গ্রহণ করো? কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, هذا بيان للناس وهدى وموعظة للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো না, আমি আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই পৃথিবীর মধ্যে একটু শিবাড়ি দিয়েছি। ওই শিবাড়িটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন আর একটু জোরে বলুন, নাম কি? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের মাঝে একটা কোরআনুল কারীম নামক একটা গ্রন্থ দিয়ে দিলাম। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা এমনি দেই নাই। এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা বলেছেন, মানব জাতি রে, এই কোরআনুল কারীমটা তোদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। কেন নাজিল করে দিয়েছে আল্লাহর গোলামেরা? আল্লাহ বলেন, এই কোরআনুল কারীমটা তোদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য গাইডলাইন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। যদি কোনো মানুষ এই জীবনের মধ্যে জীবন পরিচালনা করার জন্য যদি কোরআনুল কারীমটারে গাইডলাইন হিসেবে অ্যাকসেপ্ট করে নাও, এই কোরআনুল কারীমটা যদি কোনো মানুষ যদি আজকে পথ পরিচালনা করার জন্য যদি সঙ্গী বানিয়ে নাও রে, এই দুনিয়ার জান্নাত তোমরা দেখতে পাচ্ছ, এই দুনিয়ার জান্নাত থেকে যেন সত্যকারের জান্নাত তিনি দান করে দিবেন। তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। কেন আল্লাহ তাআলা বললেন, এই কোরআনুল কারীম যারা অ্যাকসেপ্ট করে নেবে, বক্তব্য রূপে যারা গ্রহণ করে নেবে, কোরআনুল কারীম যারা গাইডলাইন হিসেবে মানবে, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনি, এখন আমার একটা প্রশ্ন হলো, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার যদি আজকে পরিবার পরিচালনা করেন, কি পরিচালনা? কথা বলেন আর একটু জোরে বলুন। কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করেন, পরিবারের মধ্যে আজকে কোনো আজকে যেমন বিপদ ব্যবহার করে নারী খুঁজে পাওয়া যাবে না। কোরআনুল কারীম দিয়ে যদি আপনার যদি এই জামানার মধ্যে সমাজ পরিচালনা করেন, কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালনা করলেন, ওই সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনুল কারীম দিয়ে যদি পার্লামেন্ট থেকে যদি সংসদ ভবন থেকে যদি কোরআনুল কারীম দিয়ে যদি বিচার কার্যালয় করা হয়, তাহলে এই বাংলার জমিন আজকে বড় বড় গাদ্দার, বড় বড় চোরকেও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে আজকে আপনার আমার যদি পরিবার পরিচালনা করা হতো, পরিবারের মধ্যে কোনো বিপদ ব্যবহার নারী খুঁজে পাওয়া যেত না। এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে আপনার যদি আজকে
এই বাংলার জমিনে যদি আপনার যদি আজকে এই যদি সমাজের মধ্যে যদি আপনার বাংলার জমিনে আল্লাহর গোলামেরা যদি আপনার যদি সমাজ পরিচালনা করা হতো, সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমতে যদি বাংলার জমিন থেকে বড় বড় গাদ্দারদেরকে ধরে, বড় বড় বলিষ্ঠ চোরদেরকে ধরে, যদি বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, বাংলার জমিনের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মারা কেউ লন্ডন আমেরিকায় বাড়ি বানাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে চোরের বিচার হয় না জন্য, বাংলার জমিনে চোরের বিচার 17 বছর হয়নি বিধায় বাংলার জমিনের টাকা বাড়ে লন্ডন আমেরিকায় বাড়ি বানিয়ে বাংলাদেশকে সুশান বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ কেউ কেউ বলি জামাত দেশ অনেক আগাই গেছে। ওরে বাবা রে বাবা গো, কথা হয় না। কথা বলেন না কেন? কেউ কেউ বলেছে বাংলার জমি আজকে আগায় গিয়েছে, আগায় গিয়েছে আজকে দুর্নীতির কারণে। বাংলার জমিনে দুর্নীতি বেড়েছিল, বাংলার জমিনে চোর বেড়েছিল, এটাতে বাংলার জমি আগায় গিয়েছিল। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজকে আমরা দেখেছি যে বড় বড় গাদ্দাররা বলেছে আমাদের বাংলার জমিন অনেক আগায় গেছে। ওরে বাবা রে বাবা গো, ওই বাংলার জমিন আগায় গেছে আর আমরা বর্তমান আলু কিনে খাই 100 টাকা কেজি। কথা কয় না? কথা বলেন না কেন? বাংলার জমিন আগায় গিয়েছে জন্য আজকে আমরা সয়াবিনের তেল খাই 250 টাকা কেজি। আমরা আজকে বাংলার জমিন আগায় গিয়েছে জন্য আজকে বাংলার জমিনে চাল খাই 80 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে আল্লাহর গোলামেরা আমরা জানি যে আজকে নিরপরাধ মানুষদের উপরে নির্যাতিত নিষ্পীড়িত করা, মানুষদের নামে হামলা দিয়ে মামলা দিয়ে জেল দিয়ে জরিমানা করা, আজকে নিরপরাধ মানুষদেরকে যুগের পর যুগ আজকের কারাগারে বন্দী করে এমনকি তাদেরকে মেরে পর্যন্ত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে সাধারণ মানুষদেরকে তোমরা আজকে হামলা দিয়েছ, মামলা দিয়েছ, জেল দিয়েছ, জরিমানা দিয়েছ। আজকে তোমরা এটুকু ভেবো না যে আজকে এই জমানের মধ্যে আজকে বাংলার জমিনের জামাতে আমির শফিকুর রহমান বলেছে তোমাদেরকে আমরা ক্ষমার ঘোষণা করে দিলাম। আজকে আমরা ক্ষমার ঘোষণা করে দিলেও আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করার পরে সবাইকে ক্ষমার ঘোষণা করে দিয়েছিল। 14 জন মতান্তরে 17 জন, এই 17 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। বিধায় বাংলার জমিনে যারা ট্রাইব্যুনাল গঠন করে ওলামায়ে কিরামের নামে হামলা মামলা দিয়েছিল, জেল জরিমানা করে দিয়েছিল, আজকে চিহ্নিত করা এই মানুষদেরকে আজকে আমরা সাথ দেব না। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলা মুসলমান ঠিক কিনা? যারা বাংলার জমিনের নক্ষত্র আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যারা আজকে এই জমানের মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করেছে বাংলার জমিনে, এদের বিচার অচিরেই আমরা যারা দেখতে চাই তারা তারা আল্লাহকে হাত দেখার। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা চাই যে সাধারণ মানুষ এই জামানের মধ্যে আজকে দেখি সাধারণ মানুষরা কষ্টে থাকে, আর যারা জুলুম নির্যাতন করে এরা আজকে এই জামিনের মধ্যে কষ্টে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা দেখেছি বাংলার জমিনে আল্লাহর গোলামেরা। আমরা আজকে 17টা বছর পরে আজকে ওলামায়ে কেরামরা কোরআনের হক কথাগুলো বলার সুযোগ পেয়েছে, অথচ আজকে আমাদের সমাজের মধ্যে হালটা হয়েছে কেমন? কথা বলেন না? হালটা হয়েছে কেমন? একটু চিন্তা করে দেখেন। ইতিপূর্বে যত জায়গায় মাহফিলে গিয়েছি আগে কানা ঘোষা করে কয়ে দিয়েছিল হুজুর একটু কথা দেখে শুনে কয়েন। কথা বলেন ঠিক কিনা? আবার এখন বর্তমানে আল্লাহর কোরআন হাতে করে বলতেছি প্রতিটা জায়গায় মাহফিলে যাই, প্রতিদিন কন্টিনিউ মাহফিলে যাই, কিছু কিছু জায়গায় যায় কয়ে হুজুর ওরে বিষয় ওয়াজ করেন না, কেননা ওরি ওয়াজ করলে পরে আমাদের মসজিদ মাদ্রাসা দান উঠবে না। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আজকে এই দান উঠানোর জন্য আজকে হক কথাগুলো হুজুর করা বন্ধ করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই কথা কোরআনের কথা শুনে ওলামায়ে কিরামের পক্ষে যারা থাকবে না, যারা আজকে এই বাতিল শক্তি